আমাদের দেশ তখন স্বাধীন হবার মানে কোনো কথাই হয়নি, তখন থেকে সেই জায়গাটা আছে। তো জায়গাটা এখনো আছে আর কি, আমরা জানলাম জায়গাটার বিষয়ে যে খুব ভালো জায়গা। তো গিয়ে দেখি কতটা ভালো সেটা নিয়ে চোখে দেখা যাবে, কি বলো? চলো সকলকে নিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা যেখানে থাকি সেখান থেকে আমরা যেখানে এখন বেড়াতে যাচ্ছি সেটা হলো 11 কিলোমিটার দূরে। আর আমরা ভাত টাত খেয়ে বিকেল 4টের সময় বেরিয়ে পড়েছি। দেখি কতক্ষণ যেতে লাগে। মানে অনেক দিন থেকে আমরা গুজরাটে আছি, তোমরা সকলে জানো, প্রায় 19 বছর হয়ে গেল, কিন্তু আমরা কখনোই সেই জায়গাটা যাইনি। তো আজকে প্রথমবার যাচ্ছি, তাও আমার মেয়ের রিকোয়েস্টে, মেয়ের বন্ধুরা মেয়েকে বলেছে যে জায়গাটা খুব ভালো, তাই জন্য আমরা যাচ্ছি সেখানে। তো গিয়ে দেখা যাক যে কতটা ভালো। দেখো গাড়ির ব্রেকটা একটু ঢিলে হয়ে গেছে, একটু টাইট করে নিচ্ছি গাড়ির ব্রেকটা। আর তোমাদের সকলকে বলি, আমার ছেলে কিন্তু গ্যারেজের কাজও জানে। আমার ছেলে সব কাজে পারদর্শী, বুঝলে? গ্যারেজের কাজও সবকিছুই জানে। আমাদের বাইক কখনো খারাপ হয়ে গেলে আমরা কখনো দোকানে নিয়ে যাইনি। ছেলে যেহেতু জানে, ওই করে ফেলে সবকিছু। আর কমেন্ট করে বলো আমার মেয়ের ড্রেসটা কেমন লাগছে। দেখো আমার মেয়ের ড্রেসটা কেমন লাগছে, আমারটা কেমন লাগছে, ছেলেরটা, সকলের কমেন্ট করে বলো যে কেমন লাগছে আমাদেরকে। তো চলো বন্ধুরা, তোমাদের সকলকে নিয়ে ভেতরে যাওয়া যাক। ভেতরটা কেমন তোমাদের সকলকে নিয়ে দেখবো, চলো। আর এটা হলো স্টেপ ওয়েল। স্টেপ ওয়েল মানে হলো ধাপে ধাপে করা পাতকুয়া। এই পাতকুয়ার ভেতরে যাচ্ছি এখন, দেখা যাক কেমন পাতকুয়ার ভেতরটা দেখতে লাগে। তোমাদেরকে একটা কথা বলে রাখি আগেই, এই পাতকুয়াটা হলো 7 তলার মতো নিচে, মানে অনেকটা নিচে। জানি না এখানে কত লোক চান করতো বা কেমন করে বানিয়েছে এটা জানি না। রাজাদের মাথায় যে কি লেগেছিল বলতে পারবো না। এটা কিন্তু দেখতে অসাধারণ। আর এখানে অনেক লোক কিন্তু আসে ভিডিও শ্যুট করতে বা দেখতেও, অনেক লোক এখানে আসে। দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এটা নেমেছি, ভেবো না যে এটাই হলো পাতকুয়া। এখান থেকে আরো যেতে হবে, এখানে জল উঠে আছে এখন। এখান থেকে আরো অনেক দূরে গেলে তারপর পাতকুয়া। দেখতে পাচ্ছ, এটা উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি পাতকুয়াটা। অনেকটা হেঁটে নিচে নামতে হবে বন্ধুরা। তোমাদেরকে ফোনেতে তোমরা কতটা বুঝতে পারছো সেটা বলতে পারবো না, কিন্তু নিজের চোখে না দেখলে এসব জিনিসগুলো কি বলো তো বিশ্বাস করা মুশকিল আছে।
আর দেখো ওপরে শুধু দেখো, ওপরটা তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে, নিচ থেকে যখন তোমাদেরকে ওপরে দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে তখন। আর তোমাদেরকে আর একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, এই পাতকুয়ার ভেতরে আসতে গেলে কিন্তু জুতো পরে ভেতরে প্রবেশ করা যাবে না, কারণ এখানে এখন আমাদের ভগবান বিরাজমান, এখানে মহাদেব বিরাজমান করছে, বাকি অন্যান্য ভগবানও এখানে আছে, তাই জন্য এখানে জুতো পরে কাউকে আসতে দেয় না। আর এটা সন্ধ্যে সকাল সব সময়তেই খোলা থাকে। এখানে যতটা সম্ভব মনে হচ্ছে সাধু বাবারা রাত্রে হয়তো এখানে বসে টসে থাকে, ধ্যান ট্যান করে, কারণ যেহেতু একদম নিরিবিলি। আর তোমরা দেখতে পাচ্ছ যে কেমনভাবে কাজগুলো করা আছে, কারিগরি দেখো শুধু কত সুন্দর, পাথর কেটে কেটে সব ডিজাইন করা আছে, হাতি বা ফুল টুল। আর যতগুলো লোক আমরা এখানে দেখেছি বেশিরভাগ এখানে সব ভিডিও করতেই এসেছে। মানে নিচেতে কোনো আলোই পৌঁছাচ্ছে না, এত নিচে, নিচে একদম অন্ধকার, ভয় লাগছে দেখি যে কোনো জন্তু যদি এখানে মানে কোনো সাপ টাপ যদি বসে থাকে আর কি, যে কি হতে পারে। না থাকার কিছুই নেই, কারণ জায়গাটা খুব নিরিবিলি। আর তোমাদেরকে ভিডিওর আগে হয়তো বলেছি এটা 500 বছর পুরনো, কিন্তু বন্ধুরা আজকালের জিনিস এটা নাই, 500 বছর ধরে এই জিনিসটা এখানে আছে। একটু এখন ক্ষয়ক্ষতি হয়েছে, আর সাইডে রাজাদের ঘর বাড়ি সবই ছিল, রাজমহল ছিল, সেগুলো ভেঙে নষ্ট হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা নষ্ট হয় না, যেহেতু এটা জল ছিল এখানে, এটা খুব মজবুত করেই বানানো হয়েছে। কিন্তু বন্ধুরা তোমাদেরকে কি বলবো বলো, যে আগে করে রাজাদের যে মাথায় কি ছিল তোমাদেরকে বলে বোঝানো যাবে না, বুঝলে? কত টাকা খরচা করে এটা একটা মানে কি বলবো, গুহা 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 বলতে গেলে এটা একটা কি, পাতকুয়াটা পাতকুয়াটা দেখো কেমন করে তৈরি করেছে, আর মাথায় যে কি আছে কিছুই বলতে পারবো না, বুঝলে? কত টাকা খরচা করে যে করেছে এটা। এটা হলো বন্ধুরা দেখো, এই পাতকুয়াটার বয়স হলো 470 বছর। ওইখানে দাঁড়া, খুব ডেঞ্জারাস লাগছে বন্ধুরা। আর কি বলবো তোমাদেরকে, যে রাজাদের যে কি মাথায় ঢুকেছিল বলে বোঝাতে পারবো না। আর এত ভালো লাগছে যে 470 বছর আগে যে জিনিসটা তৈরি করেছে সেটা আজকে আমরা দেখতে এসেছি। মানে আমাদের বাবা মা, তার বাবা মা, তার বাবা, মানে কটা বাবা মার আগে জানি না এটা, বুঝলে? বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। কাছে এসো। আর প্রচন্ড খরচা করে, মানে একসাথে তো কি বলবো, 20,000 মানুষ তো একসাথেই পাতকুয়াটায় চান করবে, তো ডেঞ্জার। আর খুবই ডেঞ্জার, গা হাত তো মানে কি বলবো শিউরে উঠছে, গা হাত, এত ভয় লাগছে। তখনকার রাজারা দেখো শুধু গরিব মানুষকে মানে ধরে মানে আগের মানুষ প্রচন্ড মেহনত করেছে, কি বলবো প্রচন্ড কষ্ট করেছে, তাই এটা আজকে বানাতে পেরেছে। 470 বছর ধরে আমরা মানে এই জিনিসটা তৈরি হয়ে পড়ে আছে। কতটা সুন্দর লাগছে দেখো। এখানে অনেক লোক কিন্তু শুটিং করতে এসেছে, প্রচুর মানুষ এখানে বন্ধুরা তোমাদেরকে মানে দেখাতে পারবো না ফোনে এতটা, কিন্তু সামনে থেকে দেখলে তোমরা কি বলবে, এত সুন্দর। আর অনেকজন দেখো এখানে কিন্তু ক্যামেরাও করতে এসেছে, মানে ভিডিও শুট করতে এসেছে অনেকজন, এখানে বড় বড় ক্যামেরা নিয়ে এসেছে ভিডিও শুট করার জন্য। बोलो जब लोग कहीं के लिए शूट करने आए हो? हाँ देखो इधर सब बहुत सारे लोग शूट करने आए हैं ना। देखो বন্ধুরা এখানেও শুট হচ্ছে। ক্যামেরা নিয়ে সব শুট করতে এসেছে। দেখো কত যে সুন্দর বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে। এটা এমন কোনো মানে জিনিস নয়, কিন্তু এটা পাতকুয়া, শুধুমাত্র পাতকুয়া এটা। এখানে না তো কেউ থাকতো, পাতকুয়াতে শুধু এসে চান করার জন্য বা কাপড় জামা ধোয়ার জন্য এখানে আসতো মানুষ। আর এখানে একটা মন্দির আছে, এখন মানুষ সেটা আবিষ্কার করেছে, মন্দির করেছে ভেতরে একটা শিব মন্দির বা অনেক কিছু ঠাকুরই এখানে আছে।
এখানটা বন্ধুরা প্রচুর মানুষ শুট করতে এসেছে, জানি না যে কে কিসের জন্য শুট করতে এসেছে। একটা দেখলাম যে তাদের ওই নতুন মানে বিয়ে হবে ঠিক হয়েছে হয়তো, তারাও শুট করতে এসেছে। আর সেদিকে দেখতে পাচ্ছ বড় বড় লাইট ক্যামেরা মানে সব নিয়ে। আমরা গরিব মানুষ, আমরা একটা ছোট ফোন নিয়ে এসেছি, কি করবো বলো? তোমরা তো আর আমাদের ভিডিও বেশি বেশি করে দেখছো না, শেয়ার কমেন্ট লাইক কিছুই করছো না, তাহলে আমরা ইনকামটা করবো কি করে যে আমরা ক্যামেরা নেব? আর যতটা বেশি বেশি হয় ভিডিওটা তোমরা দেখবে, শেয়ার কমেন্ট লাইক করবে। আর চ্যানেলটাকে কিন্তু কি করতে হবে তোমাদেরকে সেটা নিশ্চয় জানা আছে, চ্যানেলটাকে করতে হবে সাবস্ক্রাইব আর অল বাটনটা ক্লিক করে দিতে হবে, যাতে সবার আগে আমার নতুন ভিডিও তোমাদের কাছে আপডেট চলে যায়। করবে তো নাকি? আমার মেয়ের কাছে শোনো একবার। সবাই সবকিছু করো, মায়ের কথা শুনো, ভালো ভালো ভিডিও পাবে যদি লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে নিতে বলো। মানিককে দাও, মানিক বলবে সাবস্ক্রাইব করে নিতে। আর এখানে দেখো একটা বেল গাছ, কত সুন্দর বেল গাছ, বেল পাতার গাছটা দেখাও। দেখো, চলো টাটা, আরেক জায়গায় যাচ্ছি, সেখানে যদি দেখার না হয় দেখাবো, না হলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো।